الطاهرين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর চরণে দয়া করে দিবেন দেখা কঠিন মৌতের নিদানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মুহতারাম মুআজ্জাজ হাজিরিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর এবং সেজদা যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র মাহে রজব শরীফের এই বরকতময় জুমাবার দিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রজব শরীফ মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা ইসলামের আলোচনা গত জুমা থেকে শুরু করেছি আপনাদের সামনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার মহান মুজিজা মেরাজ শরীফ তিনটা পর্যায়ে এর বয়ান কোরআন হাদিসে এসেছে। গত জুমায় আমি আপনাদেরকে বলেছি প্রথম পর্যায় হচ্ছে ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে খানায় কাবার থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত নবীজির যে সফর, সেই সফরকে মেরাজ শরীফের প্রথম পর্যায় বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শরহে সুদুর হলো, গত জুমায় শরহে সুদুরের বয়ান হয়েছে। শরহে সুদুর হলো জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বুরাকে আরোহণ করালেন, মদিনা সফর করাইলেন, মাদায়েন সফর করাইলেন, বাইতুল লাহাম সফর করায়া বাইতুল মুকাদ্দাসে গিয়ে উপস্থিত হলেন। এখানে সঙ্গত কারণে একটা প্রশ্ন আসে যে মেরাজে যাবেন নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে ইলাহিতে যাবেন, আরশে আজিমে যাবেন, লা মাকানে যাবেন, এখানে সফরের মাঝখানে ফিলিস্তিন মসজিদে আকসা সফর করবার প্রয়োজন কি ছিল? ওলামায়ে কেরামগণ তিনটা কারণ বলেছেন। প্রথম কারণ হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে সম্মানিত বা দামি করা, এটা ছিল একটা কারণ। কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা ইলা সালাসাতা মাসাজিদ, তিন মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সোয়াবের নিয়তে সফর করা জায়েজ নাই। সোয়াব হবে এই নিয়তে কোনো মসজিদে সফর করা জায়েজ
নাই, তবে 3টা মসজিদ হচ্ছে ব্যতিক্রম। 1 নম্বর হচ্ছে খানায়ে কাবা, 2 নম্বর হচ্ছে মসজিদে নববী শরীফ, আর 3 নম্বর হচ্ছে ফিলিস্তিনের মসজিদে আকসা, মুসলমানদের প্রথম কিবলা। এই 3 মসজিদে নামাজের ফজিলত আলাদা। তো খানায়ে কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনায়ে তৈয়বা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ, কেউ বলছেন 50,000, কেউ বলেছেন 25,000, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন 2 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব হয়। মসজিদে আকসায় ফিলিস্তিনের জমিনে কেউ যদি গিয়ে 1 রাকাত নামাজ আদায় করে তাহলে 25,000 রাকাত বা মতান্তরে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব হয়। তো এই হিসাবে ফিলিস্তিনের মসজিদে আকসা 3 মসজিদের অন্তর্ভুক্ত। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে পাকের স্পর্শ এই জমিন পায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো খানায়ে কাবায় জন্মগ্রহণ করেছেন, খানায়ে কাবা আপনার হাত দ্বারা নির্মাণ হয়েছে, খানায়ে কাবা আপনার কদমে পাকের স্পর্শ পেয়ে দামি হয়েছে, ধন্য হয়েছে। মসজিদে নববী শরীফ তো আপনি নবী নির্মাতা, মসজিদে নববী শরীফে আপনার বাসস্থান। সুতরাং মসজিদে নববী শরীফের ইজ্জত সম্মানের ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু ফিলিস্তিনের মসজিদে আকসা, যেই জমিনে আপনি নবী কখনো আসেন নাই, মেরাজের রাত্রে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে দিয়া আপনার কদম পাকের স্পর্শ লাগায়া মসজিদে আকসাকেও খানায়ে কাবা আর আপনার মসজিদের মতো দামি করে দিয়েছি। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনাকে ইমামুল মুরসালিন বলা হয়। ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আপনি হচ্ছেন রাসূলগণের ইমাম, আপনি হচ্ছেন শেষ নবী। আপনাকে সমস্ত নবীগণ ইমাম মেনেছেন, আপনি ইমামুল মুরসালিন। বাট প্র্যাকটিক্যালি আপনি কোন নবীর ইমামতি আপনি করেন নাই, কারণ আপনার দুনিয়ায় আসার হাজার হাজার বছর আগে অন্যান্য নবীগণ দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আদম আলাইহিস সালাম আপনার পিছনে নামাজ পড়েন নাই, নূহ আলাইহিস সালাম আপনার পিছনে নামাজ পড়েন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম আপনার পিছনে নামাজ পড়েন নাই, ইসমাইল আলাইহিস সালাম আপনার পিছনে মুক্তাদি হন নাই, ঈসা আলাইহিস সালামের আপনি ইমামতি করেন নাই, কিন্তু আপনাকে ইমামুল মুরসালিন বলা হয়। তো কথায় আর কাজে মিলে নাই, ইমামুল মুরসালিন। এই জন্য মেরাজের রাত্রে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণকে ওনাদের মাজার শরীফ থেকে উঠায়া ফিলিস্তিনের মসজিদে আকসায় আমি আল্লাহ হাজির করে দিয়েছি। নবীদেরকে আকাশ থেকে জমিনে নামায়া ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে দিয়েছি। সমস্ত নবীদেরকে মুসল্লি করে আপনাকে ইমাম বানায়া জগৎবাসীর কাছে প্র্যাকটিক্যালি আপনাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছি। আপনি হচ্ছেন রাসূলগণের ইমাম, প্র্যাকটিক্যালি আপনি ইমাম হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। আর 3 নাম্বার হচ্ছে সমস্ত নবীগণ ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহ কোরআনে বলেছি গায়েবের উপরে ঈমান আনতে হবে। আমি আল্লাহ আমার বান্দাদের কাছে গায়েব, আমার বান্দারা আমাকে না দেখেই বিশ্বাস করে। আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, কিন্তু কোনো নবীগণ আপনাকে দেখেন নাই। আপনার পরবর্তী জেনারেশন, আপনার উম্মতরাও আপনাকে দেখে নাই। আপনাকে না দেখেই আপনার উম্মতেরা আপনার উপরে বিশ্বাস স্থাপন করে। নবীগণ আপনার উপরে না দেখেই ঈমান এনেছেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ আপনাকে না দেখেই তারা আপনার উপরে ঈমান এনেছেন। এই না দেখা বিশ্বাসের উপরে আমি আল্লাহ তাদেরকে একটা রিওয়ার্ড দিয়েছি। সমস্ত নবীদেরকে একত্রিত করে আপনাকে মসজিদে, ফিলিস্তিনের মসজিদে হাজির করে আনুষ্ঠানিকভাবে সমস্ত নবীগণের সাথে আপনার একটা দিদার দিয়ে দিয়েছি। সব নবী আপনাকে দেখে নিয়েছেন, প্রাণ ভরে আপনাকে দেখে নিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে আল্লাহ রসুলের উর্দু জগতের সফর শুরু হলো। আমি আপনাদেরকে গত জুমায় বলেছি উর্দু জগতের সফর শুরু হলো। তাফসিরে জালালাইন শরীফে আছে, সামায়ে দুনিয়া আদম আলাইহিস সালাম, প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে নবীজির দিদার হলো। দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাম এবং সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর রাসূলের দিদার হলো। এবং এইভাবে স্টেপে স্টেপে প্রত্যেকটা ধাপে ধাপে আল্লাহ পাক নবীদেরকে দিয়ে আমার আপনার নবীকে
সফরের মাঝখানে সংবর্ধনা জানালেন। বড় করে বলি সুবহানাল্লাহ। নবী যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে উপস্থিত হলেন, উপনীত হলেন। সিদরাতুল মুনতাহা হচ্ছে, সিদরাতুন মানে এমন একটা বৃক্ষ যে বৃক্ষের গায়ে কাঁটা আছে, সেটাকে সিদরাতুন বলা হয়। উলামায়ে কেরামগণ, মুহাসসিনে কেরামগণ সিদরাতুল মুনতাহা, সিদরাতুন বলতে বড়ই গাছ বলেছেন, কুল বৃক্ষ। আর মুনতাহা মানে শেষ, সীমা, সীমানার বৃক্ষ। অর্থাৎ যেখান থেকে ঊর্ধ্ব জগতের সমস্ত এলান জমিনে আসে, আর জমিনের এলান গিয়া ওখানে স্টপ হয়ে যায়, এমন একটা বাউন্ডারি, এমন একটা সীমানা, যেই সীমানার নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেই সিদরাতুল মুনতাহার নিচে দুই দিক থেকে দুইটা নহর প্রবাহিত আছে। একটা উলামায়ে কেরামগণ বলেছেন সিদরাতুল মুনতাহার থেকে দুইটা নহর নিচের দিকে প্রবাহিত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে এগুলো দেখেছেন। এই দুইটা নহর বেহেশতে চলে গিয়েছে। এই দুইটা নহরকে দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিদরাতুল মুনতাহার নিচের দুইটা বেহেশতি নহরকে দুনিয়াতেও আল্লাহ জারি রেখেছেন। একটাকে বলা হয়েছে নীল, আর আরেকটাকে বলা হয়েছে ফোরাত। সিদরাতুল মুনতাহা, এখানে কিরামান কাতিবিন, যারা আমাদের সারা দিনের হিসাব নিকাশ, আমাদের ডকুমেন্ট যারা লিখেন, লিপিবদ্ধ করেন, তারা ওখানে নিয়ে আল্লাহর কাছে আমাদের রেকর্ড পেশ করেন। ওটা হচ্ছে দুনিয়ার শেষ সীমানা। জমিন থেকে যে সমস্ত আমল, মানুষের কাছ থেকে যে সমস্ত আমল যায়, সে সমস্ত আমল সিদরাতুল মুনতাহায় গিয়ে শেষ হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে নবীগণের কাছে যে সমস্ত ওহী, যে সমস্ত বিধান নিয়ে আসেন, সেগুলা সিদরাতুল মুনতাহায় গিয়ে তারা আল্লাহর কাছ থেকে গ্রহণ করেন, আর সেখান থেকে নিয়ে তারা সেগুলা জমিনে নাজিল হন। পড়ুন সুবহানাল্লাহ। এই সিদরাতুল মুনতাহা, এই সীমানা, এই বর্ডার কোন ফেরেশতা কোনোদিন ক্রস করতে পারেন নাই, কোন নবীরা এই সীমা কোনোদিন অতিক্রম করতে পারেন নাই। এই মহান শান, ইজ্জত ও আজমত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রাসূলকে দান করেছেন, যিনি আখিরি জামানার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, নবিউল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন। যেই নবীকে আল্লাহ রব্বুল আলামিন জমিনে ইসমু ফিস সামাই আহমদ ওয়া ফিল আরদি মুহাম্মদ, জমিনে আল্লাহ পাক এই নবীকে মুহাম্মদ নামে পরিচয় দিয়েছেন, আকাশে এই নবীকে, ঊর্ধ্ব জগতে আল্লাহ এই নবীকে আহমদ নামে পরিচয় দিয়েছেন। এই প্রশংসিত, চরম প্রশংসিত নবী, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র এই ইজ্জত দান করেছেন, এই বর্ডার সিদরাতুল মুনতাহার এই সীমা অতিক্রম করবার সুযোগ আল্লাহ পাক এই নবীকে দান করেছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, আমি সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সফর এখানে শেষ, এখন আপনাকে একা সফর করতে হবে। লাউ দানাউতু মিনহা আন মেলাতান লা উহরিকতু ওয়া ফি রিওয়ায়াতিন শারাতান। তাফসীরের ইবারত, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ দানাউতু মিনহা আন মেলাতান, আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে আর এক চুল পরিমাণ অগ্রসর হই, লা উহরিকতু, আমি আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। ফেরেশতারা নূরের তৈরি, এর আগে আমি আপনাদের সামনে আলোচনা করেছি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। মুসলিম শরীফের হাদিস, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, কিতাবুজ জুহুদ, মুসলিম শরীফে এই হাদিস আছে। সমস্ত ফেরেশতারা নূরের তৈরি। তো নূরের তৈরি ফেরেশতা, নূরানি জগতে সফর হচ্ছে নবীজির। সিদরাতুল মুনতাহার উপরের জগৎ নূরানি জগৎ। কিসের জগৎ? নূরানি জগৎ, নূরের জগৎ। নূরের জগতে আল্লাহ পাক তার হাবিবকে সফর করাচ্ছেন। জিবরিল আমিন বলছেন, আমি যদি আর এক চুল অগ্রসর হই, তাহলে আমি জ্বলে পুড়ে সারখার হয়ে যাব। এই কথার দ্বারা কি বোঝা যাচ্ছে? সিদরাতুল মুনতাহার উপরের যে নূরানি জগৎ, ওই জগৎ আর ফেরেশতাদের নূর এক নয়। কথা কোন ঠিক না ঠিক? ফেরেশতাদের নূর এক নয়। যদি একই নূর হতো, তাহলে জিবরিলের সফর করা অসম্ভব হতো না। তাহলে বোঝা যাচ্ছে সিদরাতুল মুনতাহার উপরের যে নূরানি জগৎ, সেই নূরানি জগতের সাথে আমার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারকের মিল আছে। সুবহানাল্লাহ বলুন। আর না হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় সফর করতে পারতেন না। সিদরাতুল মুনতাহার থেকে নবীজি বুরাক ছেড়ে দিলেন। বুরাক ছেড়ে দিয়া আল্লাহর রাসূলের সামনে একটা বাহন আসলো, যেটাকে রফরফ বলা হচ্ছে।
সেখানে সোয়ার হয়ে নবীজি সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, এর মাঝখানে 70,000 নূরের পর্দা। 70,000 নূরের পর্দা। এক পর্দা থেকে অপর পর্দার দূরত্ব হচ্ছে দুনিয়ার হিসাবে 500 বছরের রাস্তা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক এক পর্দা অতিক্রম করে নবীজি আরশে আজিমে গিয়ে উপনীত হলেন। আরশে আজিমের উপরে 36,000 বছরের রাস্তা অতিক্রম করে লামাকান, সেখানে গিয়ে নবীজি হাজির হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী নির্জনে কিছুটা ভীত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে অভয়বাণী দিলেন। নবীজি বলছেন, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠের মতো আওয়াজ শুনলাম। অর্থাৎ আল্লাহ পাক আমাকে আবু বকরের কণ্ঠ দিয়ে সান্ত্বনা জানালেন, যেহেতু আবু বকর আমার সবথেকে বিশ্বস্ত সঙ্গী। দুনিয়াতে আবু বকর আমার সবচাইতে বিশ্বস্ত সঙ্গী। আবু বকরের কণ্ঠ দিয়ে একটা আওয়াজ হলো, কিফ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন্না রাব্বাকা ইউসাল্লি। অপ্রিয় হাবিব আমার, আপনি একটু দাঁড়ান, আপনার প্রভু সালাতে আছেন। আপনি একটু দাঁড়ান, আপনার প্রভু সালাত আদায় করছেন। এখানে ফাইন্না রাব্বাকা ইউসাল্লি, আপনার প্রভু সালাত আদায় করছেন, এর অর্থ নামাজ নয়। আল্লাহর কোনো নামাজ নাই। এখানে সালাতের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত নাজিল করছেন, সানাখানি করছেন, নবীজির তারিফ করছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই আওয়াজ শুনলাম সিদ্দিকে আকবরের কণ্ঠে, তখন আমি অনেকটা চাঙ্গা হয়ে গেলাম। আরশে আজিমের প্রত্যেকটা আরশে আজিমের চৌকাঠের মধ্যে আমি একটা ইবারত লেখা দেখলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন, কাদ সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আমার গজবের উপরে আমার রহমত প্রভাব বিস্তার করে আছে। সুবহানাল্লাহ। আমি এই লেখাটা দেখে আমি এত বেশি আনন্দিত হলাম যে আমার উম্মতের গুনার কোনো সীমা নাই। কিন্তু আল্লাহ পাক তো এখানে আরশে আজিমে লিখে রেখেছেন, কাদ সাবাকাত রহমতি আলা গজবি। গজবের উপরে রহমত, আল্লাহর গজবের উপরে আল্লাহর রহমতের প্রভাব আছে। তো আমার ফাদখিলনি বিরহমাতিকা মিন ইবাদিকা সালিহিন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, বান্দা নামাজের বড়াই করিও না, রোজার বড়াই করিও না, ইবাদতের কোনো তুমি অহংকার করিও না, তুমি আমার রহমতের মধ্যে শামিল হয়ে যাও, আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচবার কোনো উপায় নাই। এই কথাটাই আরশে আজিমে লিখে আছে, কাদ সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আপনার আল্লাহ বলছেন, আমার গজবের উপরে আমার রহমত প্রভাব বিস্তার করে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লেখা দেখার পর আমার আত্মা শান্তি হয়ে গেল। আল্লাহ পাক নিশ্চয় তার রহমত দিয়ে আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা দিলেন। কোরআনুল কারীমে সূরা নাজমের ভিতরে গোটা বয়ান এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। বাই দ্য স্টার when it goes down your companion is neither astray nor being misled। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আসমানের সুরাইয়া তারকার কসম করছি। আসমানের সুরাইয়া তারকার আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ান নাজমি ইযা হাওয়া, ও নাজমি ইযা হাওয়া মানে হচ্ছে সুরাইয়া তারকা। আল্লাহ পাক নজমের কসম করে বলছেন, যে তারকা যেভাবে নিজ কক্ষপথে পরিচালিত হয়, আল্লাহর নির্দেশনা লঙ্ঘন করে না। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলেছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ বলেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ বলছেন, সূর্য এবং চন্দ্র হিসাব মেনে চলে। সুবহানাল্লাহ বলেন, সূর্য এবং চন্দ্র হিসাব মেনে চলে। ওই হিসাব আর শামসু ওয়াল কামারু বিহুসবান, এই বিহুসবান শব্দ থেকে আমরা চন্দ্রবর্ষ আবিষ্কার করেছি, সৌরবৎস আবিষ্কার করেছি। সুবহানাল্লাহ বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহকে নজম, তারকা, সাজার, বৃক্ষ, তারকা, বৃক্ষ সবকিছুই আল্লাহর কাছে মাথা অবনত করে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া,
সুরাইয়া তারকার কসম, যেটা লাঞ্ছিত হয় না, বিচ্যুত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৌর ব্যবস্থাপনায় তারকা যেভাবে উদয় থেকে অস্ত পর্যন্ত সুদৃঢ়ভাবে আল্লাহর বিধান মেনে চলছে, নির্দিষ্ট সময় ও গতিতে কোনরূপ বিচ্যুতি ছাড়াই নির্ধারিত গতিপথে অগ্রসর হচ্ছে। আল্লাহ পাক বলছেন, মাস দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার এই বন্ধু মাহবুব, তিনি যে আমার কাছে সফরে এসেছেন, না তিনি নেইদার এস্ট্রে, না তিনি বিচ্যুত হয়েছেন, নর বিং মিসেড, না তিনি মিসগাইডেড হয়েছেন। আমি আল্লাহ তাকে বিচ্যুত করি নাই, আমি আল্লাহ তাকে মিসগাইড করি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেকে বুঝবে না, মানবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের এই শান এগুলা তুলে ধরেছেন। যেই বয়ান নবীজি দিচ্ছেন, এগুলা যেন আমাদের বিশ্বাস হয়, আমরা যেন নবীর বয়ান অস্বীকার না করি, আমরা যেন আল্লাহর রসুলের বয়ানকে হাসি ঠাট্টার বিষয় না বানাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কথাকে কুরআনুল কারীম দ্বারা সার্টিফাই করছেন। আল্লাহ পাক কুরআন শরীফে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নট ডাজ হি সে অফ হিজ ওন ডিজায়ার। এই নবী নিজের ইচ্ছায় একটা বাক্য, একটা কথাও বলেন না। বড় করে বলেন সুবহানাল্লাহ। মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই নবী নিজের ডিজায়ারে, নিজের ইচ্ছায় একটা কথাও বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, ইট ইজ no less than inspiration sent down to him। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সবকিছুই আমি আল্লাহর পক্ষ থেকে বলেন। আমি আল্লাহ যা বলি তিনি তোমাদের সামনে তাই বলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলছেন, আমার এই নবীর ইলমকে নিয়ে প্রশ্ন তুলবা না, আমার এই নবীর জ্ঞানকে নিয়ে। আচ্ছা বলেন তো, আসমান সম্পর্কে আমাদের প্র্যাকটিক্যাল কোনো নলেজ আছে? আমরা কোরআন হাদিস থেকে যা পাই, বিজ্ঞান যা বলেছে তাই আমরা জানি। আসমানি জগতের কোনো জ্ঞান আমাদের নাই, বেহেশতি জগতের কোনো জ্ঞান আমাদের নাই, দুজখের ব্যাপারে কোনো জ্ঞান আমাদের নাই, আরশের কোনো জ্ঞান আমাদের নাই, লৌহের কোনো জ্ঞান আমাদের নাই, কলমের কোনো জ্ঞান আমাদের নাই, লামাকানের কোনো জ্ঞান আমাদের নাই। কিন্তু লামাকানের খোদা এই নবীকে আসমান সফর করায়া, আরশ দেখায়া, কুরসি দেখায়া, লৌহ দেখায়া, কলম দেখায়া, লামাকান সফর করায়া আল্লাহ রাব্বুল আলামিন উর্ধ্ব জগতের, মহাকাশের সমস্ত প্র্যাকটিক্যাল জ্ঞান আল্লাহ তার হাবিবকে দান করেছে। সুতরাং এই নবীর নলেজ নিয়ে দুনিয়ার কোনো মানুষের প্রশ্ন তোলার কোনো অধিকার নাই। অধিকার নাই। অধিকার কেন বললাম? কারণ আমার ওই জগৎ সম্পর্কে কোনো জ্ঞান নাই। যেই জগৎ সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, আমি a plus b square plus b square সূত্র যদি না জানি, তাহলে আমার কি কথা বলার অধিকার আছে? আমি যেই ব্যাপারে কোনো নলেজ রাখি না, সেই ব্যাপারে আমার কথা বলার কোনো অধিকার নাই। যারা আমার রসুলের ইলম নিয়ে প্রশ্ন তুলেন, রসুলের ইলমে গায়ব নিয়ে প্রশ্ন তুলেন, তারা দৃষ্টতা দেখান, চরম বেয়াদবি করেন আল্লাহ রসুলের শানে। কারণ যে রসুলের ইলম নিয়ে কথা বলেন, যে আলেম আল্লাহ রসুলের ইলমে গায়ব নিয়ে কথা বলেন, তার আকাশ সম্পর্কে কোনো জ্ঞান নাই, তার মহাকাশ সম্পর্কে কোনো জ্ঞান নাই, বেহেশত দোজখ সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, আল্লাহর আরশে আজিম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই। এত সীমিত জ্ঞান নিয়ে আমরা রসুলের জ্ঞান সম্পর্কে প্রশ্ন তোলা বেয়াদবি ছাড়া আর কিছু নয়। কথা কোন ঠিক না বেটি? সীমিত জ্ঞান নিয়ে আমরা রসুলের জ্ঞান নিয়ে প্রশ্ন তোলা বেয়াদবি না? আপনি যে জায়গায় যান নাই, আমি ওয়াশিংটন ডিসিতে যাই নাই, ওয়াশিংটন ডিসির গল্প করলে আমার হবে? কথা বলেন হবে? আমি বই পুস্তকে পড়তে পারি ওয়াশিংটন ডিসি এরকম, এটা এরকম, কিন্তু যিনি প্র্যাকটিক্যালি ওয়াশিংটন ঘুরে এসেছেন, যিনি প্র্যাকটিক্যালি নিউ ইয়র্ক ঘুরে এসেছেন, তার কথা আমার বেশি মানতে হবে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কোরআন শরীফে বলছেন, আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামাহু শাদীদুল কুওয়া, এখানে দুইটা ব্যাখ্যা আছে, লম্বা করে দিয়ে যাচ্ছি না। একটা ব্যাখ্যা হচ্ছে শাদীদে কুওয়া, অর্থাৎ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। আর আরেকটা ব্যাখ্যা হচ্ছে আল্লামাহু শাদীদুল কুওয়া আয় আ'লামাহু, অর্থাৎ হযরতে জিবরিল আলাইহিস সালাম, যিনি অত্যন্ত সুঠামদেহী, অত্যন্ত শক্তিশালী, তার মাধ্যমে আল্লাহ পাক নবীর কাছে ওহী নাযিল করেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক চরম একদম বন্ধুত্বের কথা কোরআন শরীফে প্রকাশ করেছেন। আমাদের দেশে অনেকে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, কিন্তু আল্লাহর সাথে নবীর দেখা হয় নাই। পড়েন নাউজুবিল্লাহ।
জোরে বলেন না আউযুবিল্লাহ। আচ্ছা আমি যদি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দেই, দাওয়াত দিয়ে নিয়ে কি আমি পর্দা দিয়ে আড়ালে বসে থাকবো? কথা বলেন, আড়ালে বসে থাকবো? এটা ইনসাফ কি বলে, বিবেক কি বলে? আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়ে নিয়েছেন নাকি নবী নিজে গিয়েছেন? নবী কি নিজে নিজে গিয়েছেন না দাওয়াত দিয়ে নিয়েছেন? দাওয়াতি মেহমান। নবীজি হচ্ছেন কি দাওয়াতি মেহমান। আল্লাহ পাক দাওয়াতি মেহমানকে নিয়ে আড়াল করে রাখবেন? কি মনে হয়? আল্লাহ এই কথা কোরআন শরীফে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। Then he approached and came closer and was at a distance of but two bow lengths or even nearer. আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একটা তীরকে ধনুকের সাথে সুতার মধ্যে লাগায় টান দিলে তীরটা উড়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? যদি আপনি তীরকে ধনুকের সাথে না লাগান তাহলে কি তীর উড়ে যাবে? আল্লাহ বলেন, একটা তীরকে ধনুকের সাথে লাগায় টান দিলে ধনুকের মাথা যেভাবে একত্রিত হয়ে যায়, টান দিলে দুই ধনুকের মাথা একত্রিত হয় না? আল্লাহ পাক বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, আমি আর আমার মাহবুব এমনভাবে নিকটবর্তী হলাম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুকের মাথার ব্যবধান আমার আর আমার নবীর মাঝে রইল না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের আয়াত, এর থেকে বেশি ব্যাখ্যা করার দরকার নাই। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কাউসাইন ধনুকের মাথা যেভাবে একত্রিত হয়ে যায়, আল্লাহ এটা বলে আবার বলছেন আও আদনা, আরো নিকটে। সুবহানাল্লাহ বলেন, আও আদনা, আরো নিকটে। অর্থাৎ হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অতি নিকটে পৌঁছালেন। মুহতারাম হাজিরিন, অনেক প্রশ্ন আছে। প্রশ্ন হতে পারে, এই জগৎ যেখানে অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড নাই, নাইট্রোজেন নাই, হাইড্রোজেন নাই, এমন একটা জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে নিয়ে গেলেন? কিভাবে নবী সেখানে জীবিত থাকলেন? এগুলা দুনিয়ার কিছু মিসাল দিলে আপনাদের সহজে জিনিসগুলা বোঝা যাবে। মায়ের পেটে সন্তান থাকে, মায়ের পেটে সন্তান জিন্দা রাখেন কে? ডিমের ভিতরে বাচ্চা ফোটান কে? তো যে আল্লাহ ডিমের ভিতরে, আচ্ছা ডিমকে হাতে নিয়ে দেখেন তো ডিমের ভিতরে বাতাস ঢোকার পথ কোন দিকে আছে, অক্সিজেন ঢোকার পথ ডিমের ভিতরে কোন দিকে আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিকে বন্ধ করে ডিমের ভিতরে বাচ্চা ফোটাতে পারেন। মায়ের পেটের ভিতরে যদি আল্লাহ পাক বাচ্চাকে বড় করতে পারেন, আল্লাহ পাক অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড যেখানে কোনো কিছুই নাই, সেই জগতে আল্লাহ তার হাবিবকে জিন্দা রাখার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার শুরু হলো নূরের খেলা। এমন এক জগতে নবীজি পৌঁছালেন, লামাকান, কোনো স্থান নাই, কোনো দিন নাই, কোনো রাত নাই, কোনো কাল নাই, কোনো সময় নাই, খালি আছেন আল্লাহ আর আল্লাহর রসুল। ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পেছনে নূর, উপরে নূর, নিচে নূর, নূরের খেলা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে আমাদের মতো রক্ত মাংসে গড়া মাটির তৈরি মানুষ বললে নবীজির মেরাজ কসম কালেও সম্ভব নয়। নবী সত্তা নূর, জাত নূর, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নূরানি জগতে, চতুর্দিকে নূর, মাঝখানে নূরে খুদা, হাবিবে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে সফর করিয়েছেন। মুহতারাম হাজিরিন, বহু কথা গেলেন মেহরাজ শরীফে, প্রত্যক্ষ দর্শন আল্লাহর সাথে নবীজির। এবার আমি এর আগেও বলেছি, নবীজি আল্লাহর দরবারে পৌঁছে আল্লাহর তারিফ করলেন। আমরা সাধারণত একজন মানুষের সাথে আরেকজন মানুষের দেখা হলে সালাম দিই। কি দেই? বলেন না, কি দেই? হাদিস শরীফে আছে দুইটা আমল আল্লাহর কাছে খুব উত্তম। নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে উত্তম আমল কি? নবীজি বলেছেন, বেশি করে সালাম দাও আর মানুষরে বেশি করে খাওয়াও। সুবহানাল্লাহ। বেশি করে সালাম দাও আর মানুষকে খাওয়াও, এই দুইটা আল্লাহর কাছে উত্তম, সালাম দেওয়া আর খাওয়ানো। তো আমরা একে অপরের সাথে, এখন কিন্তু সমাজ থেকে সালাম কালাম উঠে যাচ্ছে। এখন আগের মতো সালাম নাই। আগে মুরব্বী দেখলে মানুষ সালাম দিত, হুজুর দেখলে সালাম দিত। এখন আমরা আগের মতো সালাম এখন রাস্তাঘাটে পাই না। এখনকার ছেলে মেয়েরা ওইদিকে অতটা অ্যাডভান্স না, আমাদের ছাত্ররাই সালাম করে না এখন, এমন অবস্থায় আমরা আছি। তো সালাম বেশি দিবেন, সালাম দিলে হিংসা দূর হয়, শান্তি বর্ষিত হয়, ঠিক কিনা বলেন? তো আমরা তো একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে আমরা কি করি? সালাম দিই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকেই সালাম শিখাইলেন।
কে শিখাইলেন? নবীজি আমাদেরকে সালাম শিখাইলেন। কিন্তু নবীজি যখন মেরাজে আল্লাহর সাথে দিদার হচ্ছে, তখন নবীজি কিন্তু সালাম দিলেন না। নবীজি সালাম দিলেন না। এখানে সূক্ষ্ম কারণ আছে। নবীজি বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর অর্থ কি? আত্তাহিয়া সমস্ত পবিত্রতা, লিল্লাহ আল্লাহর জন্য, ওয়াস সালাওয়াত সমস্ত তারিফ, ওয়াত তাইয়্যিবাত সমস্ত, এগুলা প্রত্যেকটা সিনোনিমাস অর্থ। আত্তাহিয়াত লিল্লাহ ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত এগুলা একটা আরেকটা সিনোনিম, সমার্থক শব্দ। আল্লাহর নবী বললেন আল্লাহ তোমার সমস্ত তারিফ, তোমার প্রশংসা, তোমার পবিত্রতা, তোমার গুণকীর্তন, এই বলে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম গ্রিটিং সম্ভাষণ জানাইলেন। সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে নবীজি সালাম দিলেন না কেন? দেখেন, আমরা যারা বুঝি না আল্লাহর নবীর জ্ঞান, নবী তো সমস্ত জ্ঞানীদের জ্ঞানী, ঠিক কিনা বলেন? সমস্ত জ্ঞানীদের জ্ঞানী। নবীজি আল্লাহকে সালাম দিলেন না, কারণ কি? কারণ হচ্ছে নবীজি আল্লাহকে সালাম দিলে এখানে অনেক বিপত্তি আছে। সালাম শব্দের বাংলা অর্থ হচ্ছে শান্তি। আমরা বলি আসসালামু আলাইকুম, এর অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, পিস বি আপন টু ইউ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম এর অর্থ। আল্লাহ কি খুব অশান্তিতে আছেন? কি মনে হয় আপনাদের? আল্লাহ খুব অশান্তিতে আছেন? কে শান্তি দিবে আল্লাহকে? আল্লাহকে শান্তি দেওয়ার কেউ জমিনে আছে? বলেন না, আল্লাহকে শান্তি দেওয়ার কেউ আছেন? এই জ্ঞান নবীর আছে না নাই? কথা বলেন, এই জ্ঞান নবীর আছে না নাই? এই জন্য নবী আল্লাহকে সালাম দিলেন না। নবী আল্লাহকে সালাম কেন দিবেন? কারণ দুনিয়ার সমস্ত সৃষ্টিকে শান্তি দাতা হচ্ছেন আল্লাহ। শান্তি দাতাকে, যিনি শান্তি দাতা তাকে আবার শান্তি দেওয়া যায়? এজন্য নবী আল্লাহকে সালাম দিলেন না। আল্লাহ সালামের লায়েক নন, আল্লাহ সালামের মুকাবেক্ষী নন। আল্লাহ সালাম দেনেওয়ালা। আল্লাহ কি? সালাম দেনেওয়ালা। এই জন্য নবীজি আল্লাহকে সালাম দিলেন না, কিন্তু আল্লাহ নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন, বড় করে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে যে সমস্ত ভাইয়েরা নবীজিকে একটু সালাম দিলেই বেজার হয়ে যান, এটা বুঝের অভাব। ইয়া নবী সালামু আলাইকা বললেই তারা বলেন বেদাত, বেদাত। আছে না নাই? ইয়া নবী সালামু আলাইকার বাংলা অর্থ কি? হে আল্লাহর নবী আপনাকে সালাম। আরো বাংলা বললে, হে আল্লাহর নবী আপনার উপরে শান্তি। ইয়া নবী সালামু আলাইকা, হে আল্লাহর নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ইয়া রাসূল সালামু আলাইকা, হে আল্লাহর রাসূল আপনার উপরে সালাম। ইয়া হাবিব সালামু আলাইকা, হে আল্লাহর হাবিব আপনাকে সালাম। সালাওয়াতুল্লাহ আলাইকা, আপনার স্মরণে সদা সালাম। এই কথাগুলোর মাঝে বেদাত কি আছে বলেন তো? আপনাদের কি মনে হয় কোনো বেদাতের কিছু পাওয়া গেল? এখন দলিল নেন। আল্লাহ পাকের পেয়ারা নবী বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। জবাবে আমরা তো সালাম দিলে ওয়া আলাইকুম সালাম বলি। আল্লাহ পাককে নবী তারিফ করলেন, নবী আল্লাহর তারিফের জবাব দিচ্ছেন। কি বলে জবাব দিলেন? আল্লাহ পাক, এটা দুনিয়ার কোনো বিষয় নয়, এটা আরশে আজিমে লামাকানে বন্ধুর সাথে বন্ধুর মোলাকাত হয়েছে, সেখানে কনভারসেশন হচ্ছে, কথাবার্তা হচ্ছে, বাক্য বিনিময় হচ্ছে। নবী আল্লাহর তারিফ করলেন, আল্লাহ পাক জবাব দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অর্থ কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে আল্লাহর নবী আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ বলবেন না? হে আল্লাহর নবী আপনার উপরে সালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে অগণিত বরকত নাজিল হোক। পড়ুন সুবহানাল্লাহ। কে সালাম দিলেন? বলেন কে দিলেন? তো আল্লাহ নবীকে ডেকে নিয়ে আরশে আজিমে যদি সালাম দিতে পারে, আমরা নবীর গোলাম হিসাবে দুনিয়ায় বসে নবীকে সালাম দিলে কোনো আপত্তি আছে? নবীকে সালাম দেওয়া সুন্নতে এলাহি। নবীকে সালাম দেওয়া আল্লাহর সুন্নত। নবীকে সালাম দেওয়া কার সুন্নত? আল্লাহর সুন্নত। আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। সুতরাং না বুঝে এরকম নাদান হবেন না, না বুঝে আল্লাহ রাসূলের সালামের উপরে বেদাতের ফতোয়া দিবেন না। মুহতারাম হাজিরিন, এবার নবীজি এই অবস্থায়, এরকম একটা অন্তরঙ্গ মুহূর্ত আল্লাহর সাথে নবীর চলছে, এই অবস্থায় নবী এই সমস্ত গোলাম গুনাহগার উম্মতদেরকে নবীজি বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আরশে আজিমে গিয়াও আমাদেরকে বলেন নাই।
লামাকানে গিয়েও আমাদেরকে বলেন নাই। আমরা কি মুখ হারাম হয়ে নবীকে ভুলে যাব? কথা বলেন, ভুলে যাব? নবী আরশে আজিমে গিয়ে আমাদের কথা বলেন নাই, লামাকানে গিয়ে আমাদের কথা বলেন নাই। আল্লাহ নবীজি বলেন, আল্লাহ গো, তুমি তো আমাকে সালাম দিয়েছো, আমার উপরে রহমত নাজিল করেছো, আমার উপরে বরকত নাজিল করেছো, এতে আমি 100% স্যাটিসফাইড হই নাই, আমি সন্তুষ্ট হই নাই, আমার সাথে কিছু কথা আছে। আল্লাহ বলেন, মাহবুব কি বলবা? নবী বলেন, আল্লাহ তুমি এইভাবে বলো। নবীজি আল্লাহকে বলতেছেন, তুমি এইভাবে বলো, আল্লাহ আসসালামু আলাইনা। আল্লাহ বলেছিলেন আসসালামু আলাইকা, আপনার উপরে সালাম। নবী বলেন, কা বলিয়েন না আল্লাহ, আপনি না বলেন, আসসালামু আলাইনা, আমাদের উপরে সালাম, আমার উপরে না, আমাদের উপরে। আমার উপরে দাও, আমার সিদ্দিকে আকবরকেও সালাম দাও, আমার উমর আল ফারুককেও সালাম দাও, আমার উসমান গনিকেও সালাম দাও, আমার মাওলা আলী শেরে খুদাকেও সালাম দাও, আমার গৌসে পাককেও সালাম দাও, আমার খাজা আজমিরিকেও সালাম দাও, আমার সুলতানুল বাঙ্গাল শাহজালালকেও সালাম দাও। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বড় বড় বলেন না সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিনের অর্থ কি? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, নেককার তোমার বান্দা যারা, আমার উম্মত যারা নেককার, ইবাদিল্লাহিস সালিহিন, তোমার গোলাম যারা নেককার, তোমার ওলি হয়ে গেছে, তাদেরকেও একটু সালাম দাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদ শরীফের ভিতরে মোস্তফা জানে পড়ে গৌসে পাককেও সালাম দেই, খাজা আজমিরিকেও সালাম দেই, শাহজালালকেও সালাম দেই। এগুলার বিধান কোরআন হাদিসে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার এই সুন্দর কথাবার্তা বাক্য বিনিময় শুনে ফেরেশতারা এগুলা দেখে দেখে মুস্কি মুস্কি হাসছেন। আর সারা সৃষ্টির ফেরেশতারা এক বাক্যে একসাথে, সমস্ত ফেরেশতারা সমস্বরে তারা একটা তাকবীর দিলেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বয়ানে মাঝখানে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত দেন না? সমস্ত ফেরেশতারা আল্লাহর আল্লাহ রাসূলের এই মহব্বতের আলোচনা শুনে আবেগ আপ্লুত হয়ে গেলেন। ফেরেশতারা তারা একটা তাকবীর দিলেন। কি তাকবীর? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই তাহিয়াত আল্লাহ পাক নামাজের ভিতরে আমাদের জন্য ফিট করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। এই তাশাহুদ নামাজে পড়া লাগে কি লাগে না? কথা বলেন, পড়া লাগে কি লাগে না? নামাজে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা স্মরণ করি। গোটা নামাজ আল্লাহর স্মরণ। আল্লাহ বলেন, নামাজ আমার ইবাদত, বান্দা আমার জন্য নামাজ পড়ে, আমার জন্য রুকু দেয়, আমার জন্য সেজদা করে, কিন্তু আমার ইবাদতের ভিতরে, আমার নামাজের ভিতরে, আমার ইত্তেবার ভিতরে, আমার গোলামির ভিতরে আমি আল্লাহ আমার রাসূলের স্মরণকেও এড করে দিয়েছি। বান্দা তুমি আমাকে সেজদা দিচ্ছ, আমাকে রুকু দিচ্ছ, এর মাঝখানে একটু আমার নবীকেও সালাম দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা সালাম নবীকে নামাজের ভিতরে দেই কি দেই না? কথা বলেন, দেই কি না? ওয়া ইউকসাদু, ইমাম গাজ্জালি আলাইহি রাহমা লিখেছেন, ইমাম গাজ্জালি আলাইহি রাহমা লিখেছেন এবং ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে শামি, বাহারে শরীয়ত, এই সমস্ত ফতোয়ার কিতাবে এই কথা লেখা আছে। ওয়া ইউকসাদু বিহাল ইনশাউ লাল ইখবার। ও আশিকে রাসূলেরা, নামাজে যখন নবীকে সালাম দাও, আত্তাহিয়াতের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা বেখিয়ালে দিও না, গাফেল হয়ে দিও না। ওয়াহদির ফি কলবিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাখসাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও নবীর আশিকেরা, নামাজে যখন তুমি আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলো, তখন তোমার কলবের মধ্যে আল্লাহর রাসূলকে হাজির করো, আর তোমার চেহারার সামনে নবীর শাকেল মোবারককে হাজির করো। নবীকে সামনে রেখে নামাজের ভিতরে আল্লাহর নবীকে সালাম দাও। নবীকে হাজির করে নামাজে সালাম দাও। তুমি মনে করো নবী তোমার সামনে হাজির, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বহু বুজুর্গ আছেন, টাইম নাই এখন বলবার, বহু বুজুর্গ দুনিয়া আছেন, তারা বলেছেন আমরা নবীকে না দেখিয়ে সালাম দেই না। বড় করে বলেন সুবহানাল্লাহ। এমন বহু বুজুর্গ দুনিয়া আছেন, বলেছেন এক মুহূর্ত নবীজি আমার সামন থেকে আড়াল হলে আমি নিজেকে ইমানদার মনে করি না। মুহতারাম হাজরিন, তাফসীরে জালালাইন শরীফে আছে, হাদিস শরীফের 12, নবীজি নিজের জবানে বলেছেন, আর আমরা বলি নবী দেখেন নাই। রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা, আমি আমার মহান প্রভুকে মেরাজের রাত্রে উত্তম সূরতে দেখেছি।
বড় করে বলেন সুবহানাল্লাহ। তো যেই নবীর সালাম আল্লাহ আরশে মুআল্লায় নিয়ে দিছেন, যেই নবীর সালাম দিনে 5 ওয়াক্ত নামাজে যতবার আত্তাহিয়াত পড়ি ততবার নবীকে আমরা নামাজে সালাম দেই, সেই নবীকে নামাজের বাইরে সালাম দিতে কোনো অসুবিধা আছে? আপনাদের কারো কোনো ডাউট সন্দেহ আছে? আল্লাহ পাক বুঝবার তৌফিক দিন, সবাই বলুন আমিন। আজকে আর টাইম নাই, আজকে 7 রজব, গতকাল গেল 6 রজব, খাজা আজমিরি খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রহমতুল্লাহ পবিত্র উরুস শরীফ গেল, চলছে খাজা আজমিরির। এখন এটা বলি আর আপনি সামনের জুমায় বলবেন। খাজা আজমিরির দরবারে গত সপ্তাহে গিয়েছিলাম, এখানে বহু কথা বলার আছে, আজকে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। মাজারগুলোতে আমি গতদিন বলেছি মাজারগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু নিয়ন্ত্রণ করবে কে? খাজা আজমিরির দরবারে গিয়ে দেখলাম সব যারা ওখানে পরিচালক খাদিম বলে, সব খাদিমরা হচ্ছে শিয়া, সব শিয়া হয়ে গেছে। তো শিয়াদের কাছে তো আর আমি ইসলামের কোনো কিছু পাবো না, অনেক সমস্যা আছে। কিন্তু আমরা এই শিয়াদের অত্যাচারের ভিতরে আমাদের খাজাকে আমরা বের করে নিতে হবে। আমাদের দেশে মানুষরা মনে করে চিশতি মানেই হচ্ছে ডুল গান বাজনা, এই ধরনের একটা ধারণা মানুষের মাঝে আছে, ভুল ধারণা, রং কনসেপ্ট। খাজা আজমিরি ডুল বাজনা নিয়ে দেশে আসেন নাই। খাজা আজমিরি চিশতিয়া তরিকার নাম বাজনা নয়। খাজা আজমিরি উনার পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সাথে 20 বছর একসাথে ছিলেন। খাজা উসমান হারুনি সহ উনি হজে গেছেন, হজ করে মদিনায় তৈয়বায় গেছেন। খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি মদিনায় তৈয়বায় নবীর মসজিদে বসে 3 বছর হাদিসের দর্স দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মদিনার বড় বড় শেখ খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ওনাকে বলা হয় মুহাদ্দিসে মদিনা। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসে মদিনা। ভারতবর্ষে নবীর নির্দেশে তিনি এসেছেন। নবীজি বলেছেন ইযহাব ইলাল হিন্দ, ও খাজা আজমিরি তুমি ভারতে যাও, ভারতে যাও, দিনের চর্চা জারি করো। নবীর নির্দেশ পেয়ে খাজা আজমিরি ভারতে এসেছেন। এখানে এসে যেখানে একটা মুসলমান ছিল না সেখানে তিনি 99 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। সেই খাজা আজমিরির স্মরণ করা আমাদের দায়িত্ব। স্মরণ কি বাজনা বাজাইয়া? আমরা সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, আমরা সূরা ইয়াসিন পড়ে, দুরূদ শরীফ পড়ে, সওয়াব রেসানি করে ওনার দরবারে আল্লাহর কাছে পৌঁছাবো যে আল্লাহ তোমার ওলির ইজ্জত মর্যাদাকে আরো বাড়ায় দাও। কথা এখন ঠিক না বেটি? আর তোমার ওলির উসিলায় আমাদেরকে মাফ করে দাও। এটার নাম উরুস। উরুস মানে নাচানাচি নয়, ডং তামসা নয়, বাজনা নয়। চিশতি তরিকা মানে বাজনা নয়। যারা চিশতি তরিকা, চিশতি বলতেই আমাদের দেশে এটা এস্টাবলিশ হয়েছে, চিশতি মানেই গান বাজনা। এগুলা ওদের বানানো, এগুলা ওদের কি বানানো। আমাদের চট্টগ্রামের মাইজভান্ডার যে আছে, মাইজভান্ডারে গান বাজনা হয়। তো আমি একজনকে জিজ্ঞাসছিলাম, মাইজভান্ডারের পীর সাহেব যিনি ছিলেন, আপনাদের অসুবিধা হয় না একটা মিনিট বলি। মাইজভান্ডারের যিনি পীর সাহেব, মূল পীর সাহেব যিনি ছিলেন আহমদুল্লাহ মাইজভান্ডারি রহমতুল্লাহ, উনি তো আওলাদে রাসূল এবং অনেক বড় বুজুর্গ। তো এখানে গান বাজলা আসলো কিভাবে? তো ওখানকার একজনের কাছ থেকে আমি তথ্য পাইলাম, এক হিন্দু লোক, তার বাচ্চা কাচ্চা হয় না, সে আহমদুল্লাহ মাইজভান্ডারির কাছে এসে দোয়া চাইছে, হুজুর আমার ছেলে হয় না, আপনি একটু দোয়া করুন। উনি দোয়া করছেন, দোয়া করার পরে তার একটা ছেলে হয়েছে। আল্লাহর ওলিরা দোয়া করলে আল্লাহ দিতে পারেন, ঠিক কিনা বলেন? সন্তান দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক আল্লাহ। ওলি আল্লাহরা উসিলা, দোয়া করেন। আল্লাহর মায়ার মানুষরা আল্লাহর কাছে দোয়া করেন। তো দোয়া একটা ছেলে হয়েছে, হিন্দু লোক। এখন হিন্দু ব্যক্তি তার ছেলে হওয়ার পরে সে খুশি হইয়া সে তার নিজ ধর্ম মতে হুজুরের বাড়িতে সে উঠানে সে ডুল করতাল নিয়া সে তার ধর্ম মতে কিছু ইবাদত করছে। হুজুর খুশি হয়ে, তো হুজুর আর এটাতে বাধা দেন নাই। আচ্ছা হিন্দু বেটা, সে তার করিয়া যাজ্ঞা, তারে আমি হার্ট করে লাভ নাই। ওলি আল্লাহরা কাউকে আসলে কষ্টও দেন না। এখন তার উনার পরবর্তী জেনারেশনরা এটাকে দলিল বানাইছে যে হুজুরের সামনে ডুল বাজাইছে, হুজুর নিষেধ করেন নাই। তো আমি বললাম যে হুজুর নিষেধ করেন নাই, লোকটা তো হিন্দু ছিল, তো তুমি যদি ডুল বাজাও তুমি আগে নিজেকে বলো আমি হিন্দু। কথা কোন ঠিক না বেটি? তুমি নিজেকে বলো যে আমি হিন্দু, তারপরে ডুল বাজাও, আমার কোনো আপত্তি নাই। হুজুর মুসলমানকে পারমিট করেন নাই। কথা কোন ঠিক না বেটি? এইভাবে আমি একটা উদাহরণ দিলাম।
এইভাবে ভুল ধারণাগুলো আমাদের দেশে ঢুকে গেছে। কথা এখন ঠিক না ঠিক? এগুলা সংশোধন করা সমাজের দায়িত্ব আমাদের, আলেমদের। আপনারা যারা দিন বুঝেন, ধর্ম বুঝেন, আপনাদের। আল্লাহ পাক খাজা আজমেরীর উরুস শরীফের উসিলায় আমাদেরকে মাফ করুন, সবাই বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আয় আল্লাহ তাআলা মেহেরবান দয়াবান, পবিত্র রজব শরীফ খাজা আজমিরির দরবারে যা কিছু আলোচনা করলাম এর হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তোমার মহান ওলির রুহানি ফুয়ুজাত দিয়ে আমাদের কলবকে মুস্তাফায়েজ করে দাও। পবিত্র মাহে রজব শরীফ, পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই রাত, আল্লাহ এই মাসের উসিলায়, এটা শাহরুল্লাহ, তুমি মুনিবের মাস, এই মাসের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। শাবান মাসের প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। রমজান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের বাচ্চু ভাই, ওনার এক বন্ধুর মা মারা গিয়েছেন। আল্লাহ জানাজার জন্য উনি গিয়েছেন, দোয়া চেয়েছেন। আল্লাহ তোমার বান্দিকে তুমি কবরে, হাশরে, মিজানে, ফুলসেরাতে আল্লাহ তুমি নাজাত দিও ইয়া আল্লাহ। আল্লাহ এইভাবে আমাদের কাছ থেকে যত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন, আল্লাহ তামামকে মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহুরমাতি লা ইলাহা